নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে মেয়ে দুধ চাল দিয়ে নিচ্ছি। এখন আর সকালবেলা উঠতে হয় না, কেননা এখন ওর স্কুলটা হচ্ছে না, ওর একেবারে পরীক্ষা 27 তারিখ থেকে শুরু, তো একেবারে পরীক্ষাই হবে। এখন আর স্কুলটা, ওই জন্য স্কুল অফ আছে আর কি, পড়াশোনার জন্য বাড়িতে যাতে পড়াশোনা করতে পারে বাচ্চারা, ওই জন্য এখন স্কুলটা হচ্ছে না। সমস্ত ওদের ক্লিয়ার করে দিয়েছে যা যা সিলেবাস আছে, তো ওই জন্য এখন ওদের ছুটি চলছে। তো সকালবেলা উঠতে না একটু বেলা করেই এখন উঠি, যেহেতু ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটা লেট হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়, ওই জন্য একটু বেলা করে উঠি, মানে ওই 8:30 9টা এরকম। আমি তো তার আগে উঠে যাই, মানে নিচে নামার কথা বলছি, উপরের ঘর থেকে নিচে আসি হচ্ছে ওই 9টা 9:30 এরকম বাজে, কারণ ওই ছোটোটাও ঘুমায় আবার খানিকক্ষণ। তো 9:30টার মধ্যে মোটামুটি নামার চেষ্টা করি, তা নাহলে অনেকটাই দেরি হয়ে যায়। এই যে দুধ জাল নিয়ে চাও বানিয়ে নিলাম, আর এই যে মেয়ে হচ্ছে পড়তে বসেছে। দুধটা তো মানে যা হোক করে বকে ঝোঁকে খাওয়াতে হয়, পারলে মারপিট করে খেলেও মানে ওর কোনো ব্যাপার না, কিন্তু ওই রকমই না বকলে চকলে ওর খাওয়া হবে না, ও নিজে নিজে কোনো দিনই খাবে না। এই যে পড়তে বসেছে একটুখানি, মানে আন্টির কাজ করছে আর কি, সন্ধ্যাবেলা আন্টি পড়াতে আসবে। এই যে এখানে জামাটা চেঞ্জ ওর, কেননা ওই যে জল ফেলে জামা ভিজিয়ে দিয়েছে, তো জামা চেঞ্জ করে নিয়েছে। এখানে একটু সব পড়াশোনা হয়ে গেছে, আর সাইকেল চালাতে বেরিয়েছে সব বোনেরা। মিষ্টিরও এখন স্কুলে যাচ্ছে না, ওরও পরীক্ষা, এরও দুজনের একই টাইমে পরীক্ষা। মিষ্টির একটু আগে শুরু, আর ওর হচ্ছে একটু দেরিতে, তো ওই জন্য 2-4 দিন পর আর কি গ্যাপে। তো এই জন্য ও স্কুলে যাচ্ছে না, ও বাড়িতে। তো ওই সব পড়াশোনা হয়ে গেলে আর কি সকালবেলা ওরা একটু সাইকেলটা নিয়ে বার হয়। এই যে এখানে কুমড়ো ফুল এনেছি, সব থেকে মানে খুব প্রিয় এটা, যেরকম আমার সজনা ফুল প্রিয়, ঠিক সেই রকমই হচ্ছে এই কুমড়ো ফুলটাও কিন্তু প্রিয়। কুমড়ো ফুলের বড়া কিন্তু একদম দারুণ। আর এই রুটিটা দেখুন, এটা হচ্ছে কি লাচ্ছা রুটি, একটা নতুন রুটি, এটা কোনোদিন খাইনি আগে, এই নতুন প্রথম খাচ্ছি। আমাদের দোকানে নিয়ে এসছে নতুন, তো বাবা পাঠিয়েছে আর কি খাওয়ানোর জন্য, মানে খাওয়ার জন্য আর কি। এটাতে কিশমিশ, নারকেল, বাদাম সব কিছু দেওয়া এই রুটিটার মধ্যে, দারুণ টেস্ট, মানে একদম অন্যরকম পাউরুটি এটা। যেরকম এমনি বনরুটি আমরা সাধারণত খেয়ে থাকি, তার থেকে একদমই আলাদা লাচ্ছা পাউরুটি, ওটা নতুন বেরিয়েছে, কত কিছু নতুন বার হয় এখন। এই যে মেয়ে খেলা করছে এখানে। আর আজকে টিফিনে এই যে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে রুটি। সয়াবিন আলুর তরকারিটা কিন্তু মা করেছে, আর দারুণ করেছে, দারুণ টেস্ট হয়েছে। আমি কিন্তু এত ভালো টেস্ট করতে পারি না, মা একদম মাখা মাখা কষা কষা করে করেছে, খুব ভালো করেছে। মা আটা মেখে রেখেছিল, আমি রুটি বানিয়ে নিয়েছি এসে, আর তরকারিটা মাই করেছে, একদম মাখা মাখা করে কষা কষা করে করেছিল। কিন্তু নিরামিষ, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে নয়, পেঁয়াজ রসুন দিয়েও সয়াবিন খুব ভালো লাগে খেতে, কিন্তু এটা নিরামিষই কিন্তু দারুণ করেছিল মা। এই যে পনির হবে আজকে, যেহেতু নিরামিষ শনিবার, তো সেই কারণে পনির হবে আজকে, পনির আলু দিয়ে তরকারি হবে। মাঝে মাঝে চিলি পনিরও করি, তো আজকে পনির আলু দিয়েই তরকারি হবে। এই যে পনিরগুলোকে একটু কেটে নিচ্ছি, প্রচণ্ড নরম পনিরগুলো, একদম ফ্রেশ পনিরগুলো হয় না, খুব নরম হয় ওগুলো। আর পনির হাত দিয়ে বোঝা যাবে কোনটা ভালো কোনটা মানে একটু খারাপ হয় না, বোঝা যায় হাত দিয়ে, একদম ফ্রেশ পনিরটা। একবার পনির এনেছিল, এতদিন পনির রান্না করছি, একবার এনেছিল, সেদিন খারাপ পনির ছিল। পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেবো, বেশি ভাজলে তো পনির বা চামড়া চামড়া হয়ে যায়, ওই জন্য একদম হালকা করে এপিট ওপিট শুধু একটুখানি উল্টে পাল্টে নেবো। একদম না ভেজে কাঁচা ভালো লাগে না আমার রান্না করতে, কেমন একটা যেন গন্ধ থাকে, ওটা আমার ভালো লাগে না কাঁচা। আর এই ফুলকপি একদম অর্ধেকটা ছিল, একটুখানি হয়েছে, ওই অর্ধেকটা এতে দিয়ে দেবো। ভাবলাম বাকি রেখে লাভ নেই, ফুলকপি আর আলু পনির দিয়ে তরকারিটা করি। যেরকম মশলাটা কষিয়ে নিয়েছি, আদা টমেটো বাটা মানে গ্রেট করে দিয়েছি আর কি, আদা টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ নুন এইসবই দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে টমেটোটা ঘষে দিলে বেশ ভালো হয়, গ্রেভিটা না একদম থকথকে হয়, ঘন, পুরো একদম বাটার মতো হয়ে যায় গ্রেটারটা গ্রেট করলে। তো এই যে পনিরের তরকারিটা দেখতে কিন্তু দারুণ লাগছে, এই যে কষা কষাটাই খাওয়া হয়ে যাবে, কিন্তু যেহেতু আমাদের ঝোল খাওয়া হয় তাই জন্য ঝোল করেছি। তেজপাতাও দিয়েছিলাম, এই যে তেজপাতা, নিরামিষ তরকারি তেজপাতা দিলে কিন্তু ভালো লাগে বেশ খেতে। এই যে ঝোল মানে খুব ঝোল করব না, আবার এই যে অল্প ঝোল, মানে একটু মাখা মাখা হবে তরকারিটার ভেতরে, মানে সবগুলো ভেতরে যাতে মশলাগুলো ঢুকে যায়। আলুও দিয়েছি, আলুটাও ভেজে নিয়েছিলাম ওর সাথে,
সবগুলো আলাদা আলাদা ভেজেছি, কিন্তু আলু, পনির, তারপরে ফুলকপি সবই আলাদা আলাদা ভাজা হয়েছে। আর এখানে কুমড়ো ফুলটা এই যে পরিষ্কার করে দিয়েছে মা, ভেতরটা ওই যে কেটে দিয়েছে, ভেতরে একটা যেটা থাকে হলুদ মতো, কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আর এই যে বেসনটাও গুলে দিয়েছে, এটা হচ্ছে কালো জিরে দিয়েছে একটু, আর নুন, ব্যাস সামান্য। এই যে মেয়ের জন্য তো আলু চিপস করতেই হয়, যেহেতু নিরামিষ। আমার ব্লগে আমি আগের দেখে যারা দেখেন তারা জানেন মেয়ের জন্য আমাকে আলু চিপস করতেই হবে। আর এখানে বিন কড়াই আলু ভাজা হয়েছে আজকে। আর এই যে কলমি শাক ভাজা হয়েছে, ওদিকে আলাদা করা আছে অল্প একটু, ওটা হচ্ছে মার জন্য আলাদা করা, মানে মা যেহেতু চিনি দিয়ে দেবো না, ওই জন্য মারটা আলাদা তুলে রেখে তারপরে আমাদেরটা চিনি দিয়েছি। শাক ভাজা একটু চিনি না দিলে ভালো লাগে না। ডাল হয়েছে, আর এই যে পনির, আলু আর ফুলকপি দিয়ে হয়েছে তরকারি, আর বিনস আলু ভাজা। তো ব্যাস এই আজকে আমাদের খাওয়া দাওয়া। পাঁপড় ভাজা তো রয়েছে, পাঁপড় ভাজা সে এনেছিল আবার, সেই পাঁপড় ভাজা রয়েছে, ওই জন্য আর আলাদা করে পাঁপড় ভাজেনি। আর এই তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, এই পনিরের তরকারিটা খেতে। ওর বাবা রাত্রে আবার রুটি দিয়ে খেয়েছিল। আর এটা হচ্ছে, এই যেটাও হয়েছে, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা, যেটা আর কি, এটা হচ্ছে একদম খাওয়ার সময় ভাজা হচ্ছে, যখন ভিডিও করছে তখন ছিল না আর কি, একদম খাওয়ার আগে এটা ভাজা হয়, তা নাহলে ওই ঠান্ডা ঠান্ডা কেউ ভালোবাসে না খেতে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভ্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।